আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে চারটি বিষয়ের উপর কথা বলছি তার মধ্যে হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। কেমিস্ট্রির উপর যে শব্দটি আমরা উচ্চারণ করব সেটা আইক্ষর, আইতে আজকে উচ্চারণ করব আইসোমেরিজম। আর হচ্ছে আইসোমেরিজম শব্দের অর্থ হচ্ছে যে আপনার সমানুতা। আর হচ্ছে আইসোটোপ, আইসোটোপ শব্দের অর্থ হচ্ছে যে বন্ধন, বিশেষ বন্ধন। আচ্ছা, এটা হচ্ছে কি যে বিশেষ বন্ধন এক ধরনের আইসোটোপ। যৌগমূলক বা সমানতার সাথে কি আলোচনা করা যায় সেটা একটা বিষয় আছে এখানে। তো যাই হোক, দেখা যাক আজকে আমরা কী লিখছি। প্রত্যেক দিনের মতো কী লিখতে চেষ্টা করছি। মৌলের নিউট্রন প্রোটন বেশি থাকলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় ও ভর সংখ্যা বৃদ্ধি পায়। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। তো কোনো মৌলের যদি ভর সংখ্যা বৃদ্ধি পায় এবং পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। আবার বলতেছে কোনো মৌলের যদি পরস্পর একই, অর্থাৎ কি এটা মৌলের কোনো মৌলের পারমাণবিক সংখ্যা একই এবং ভর সংখ্যা একই, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। ভর সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি একই হয় তাহলে আমরা বলতেছি সেখানে আইসোটোপ হয়। তারপরে আমরা বলতেছি, উদাহরণ দিয়েছি হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। হাইড্রোজেন 1 নম্বর বললো, আমরা জানি কী কী আইসোটোপ আছে। সেটা হচ্ছে কি যে 3টে আইসোটোপ আছে। পারমাণবিক সংখ্যা উপরেরটা, নিচেরটা ভর সংখ্যা। পোটেরিয়াম একটা হচ্ছে ডিউটেরিয়াম, উপরে ভর সংখ্যা 2 আর নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা 1। উপরে ভর সংখ্যা 3, নিচে পারমাণবিক সংখ্যা 1, সেটা হচ্ছে টিটেরিয়াম। তারপরে পোটেরিয়াম, ডিউটেরিয়াম আসছে টিটেরিয়াম, এই 3টা হচ্ছে কি আইসোটোপ। তারপরে আমরা যা লিখছি, বিক্রিয়া করার সময় আমরা সমানতা করে বিক্রিয়ার সঠিকতা যাচাই করি। সমানতা বুঝতে বিক্রিয়ার সঠিক ধারণা পাওয়া যায়। তার বিক্রিয়ার গতি, অণুর সংখ্যা এবং হারের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ বলা যায় যে 2 অণু অ্যাসিটিলিন 5 অণু অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু পানি প্লাস ডেলিউজ উৎপাদন করে। এখানে 2 হচ্ছে অণুর সংখ্যা, 5 অণুর সংখ্যা, 4 হচ্ছে অণুর সংখ্যা, 2 হচ্ছে অণুর সংখ্যা। তাহলে এই জিনিসগুলো অণুর সংখ্যাটা আমরা বুঝতে পারবো। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বিক্রিয়ার সঠিকতা যাচাই নির্ণয় করতে পারবো, বিক্রিয়াটা সঠিক আছে কিনা। কয় অণু কোন যৌগমূলক উপাদান লাগতেছে বা কয় অণু কোন মৌলটা লাগতেছে, এটার উপর ধারণা নিতে হচ্ছে। তারপরে আমরা 2টা কোশ্চেন তৈরি করি। কোশ্চেন 2টার মধ্যে হচ্ছে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে। হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে। উত্তরে বলবো 3টি আইসোটোপ আছে কী কী। একটা হচ্ছে এই যে প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, একটা হচ্ছে টিটেরিয়াম। তারপরে বলতেছে যে অণুর সমানতা বলতে কী বুঝি। অণুর সমানতা বলতে আমরা কী বুঝি, যদি আমরা কোনো বিক্রিয়ার সঠিকতা যাচাই নিরীক্ষা করি তাহলে অণুর সামনে যে সংখ্যা দিই অথবা সংকেতে যে 2 লিখি, এই 2টার হচ্ছে সঠিকভাবে ব্যবহার হইলে বলা কোনটা কত পরিমাণে লাগতেছে, এই পরিমাণটা সঠিকভাবে নির্ণয় করে বিক্রিয়ার সঠিকতা যাচাই করা যায়। এমন অবস্থাটাকে হচ্ছে কি যে সমানতা বলতেছি এখানে। তারপরে আমরা কি লিখতে চাই সেটা একটা দেখি। এখানে আমরা আলাদা একটা জিনিস তুলে ধরার চেষ্টা করেছি। সেটা কি ধরেছে যে নিউট্রন সংখ্যা, আর বলছে আইসোটোন। এটা কিন্তু বলছি হচ্ছে আইসোটোপ, এটা কিন্তু আইসোটোন। এটা কী বলার চেষ্টা করছে, কার্বন পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এর ভর হচ্ছে 14, এটা হচ্ছে কার্বন। এর অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এর ভর সংখ্যা হচ্ছে 16। তাহলে আমরা এখন এখানে বলতে চাচ্ছি C14 ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দিয়ে 8 পাবো। তারপর অক্সিজেন 16 ভর সংখ্যা থেকে 8 বিয়োগ করে দিলে 8 পাবো। তারপরে পরস্পর আইসোটোন। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যদি পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন হলে তারা পরস্পরকে আইসোটোন বলা হয়। যদি দুইটি মৌলের মধ্যে পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, তাহলে পরস্পর যদি পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন হয়, পরস্পরের মধ্যে যে আমরা হচ্ছে কি যে পাইলাম, প্রোটন সংখ্যা পাইলাম 8, তাহলে সেটা যে সমান হয় তাহলে এটাকে বলতেছি আইসোটোন। তারপরে আমরা যে বিক্রিয়ার যে সঠিকতা যাচাই করে 2 অণু, ওইটাকে আবার প্রুফ করে দিয়েছি। এখানে 2 বসাইছি, কার্বনের পারমাণবিক যোজ্যতা 4 বসাইছি, 2 গুণ করে দিয়েছি যেহেতু অণুর সংখ্যা। হাইড্রোজেন 1 লিখে 2 গুণ করে দিয়েছি। তারপরে 5 লিখছি, 5 লেখার পরে অক্সিজেন যোজনী 2, আবার এই সমানতা করার জন্য, অর্থাৎ
এই যে সংকেত একটু গুণ করে দিয়েছি, তারপরে এই চিহ্ন আরও চিহ্ন দিয়েছি, তারপর 4, তারপর কার্বন ডাই অক্সাইডের ভরগুলো যোজ্যতা লিখছি, লেখার পর অক্সিজেন যোজ্যতা লিখে যে অনুসংখ্যাটা গুণ করে দিয়েছি। তারপরে হচ্ছে কি যে আবার পানির যে অনুসংখ্যা 2 সামনে লিখছি, তারপরে যোজ্যতা 1, তারপরে অনুসংখ্যা 2 আছে 2 লিখছি, তারপর অক্সিজেন যোগ, অক্সিজেনের যোজনী 2 লিখছি। লেখার পরে আমরা এটা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করলে এখানে পাওয়া গেছে হচ্ছে 40, এই অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন, এখানেও পাওয়া গেছে 40। তাহলে উভয় পক্ষে 40-40 মিলে গেছে। এক্ষেত্রে আমরা বলতেছি যে সমানতা ঠিক থাকলে বলে বিক্রিয়ার গতি এবং হার উভয়ই সঠিকতা যাচাই নিরীক্ষণ করা যায়, সেটাই আমরা উল্লেখ করে তুলে ধরছি। আজকে হচ্ছে এইটা আমরা তুলে ধরলাম। এই তুলে ধরাটার নামই হচ্ছে কি যে বিক্রিয়ার সমতা নির্ণয় কীভাবে করে, সেটা আজকে আমরা সুন্দর সুন্দর টপিকস উল্লেখ করছি। আজকে যদি আমি বলতে পারতাম আইতে ইনার্ট গ্যাস, তাহলে আরও ভালো। ইনার্ট গ্যাস সম্পর্কে আমরা বহুত ভিডিওতে কথা বলেছি, এই জন্য এটা আমি দিলাম না। খুব স্ট্যান্ডার্ড একটা হচ্ছে কি যে শব্দ ছিল। অথবা আইতে যদি ইন্টারমোলেকুলার যদি দিতাম, অর্থাৎ আন্তঃআণবিক ফাঁকা স্থান, এটাও মাঝে মধ্যে কথা বলেছি, এই জন্য দিলাম না। এই দুটো শব্দকে আমরা চয়ন করেছিলাম, কিন্তু আমরা শব্দ দুটোকে ঘুরিয়ে দিলাম, যেহেতু আমরা অনেক ভালো ভালো শব্দ নিয়ে আলোচনা করি। শব্দগুলো আমাদের কাছে ব্যাপক আছে, প্রায় 1 থেকে 1000 শব্দের মধ্যে আমরা এই আলোচনাগুলো আছে। আমাদের উদ্দেশ্য সঠিকভাবে বিজ্ঞান সঠিক মাত্রা শেখার জন্য যে রাস্তা খুঁজছি, যে অবস্থা আমরা বিজ্ঞান শিখতে চাই, সেটা যদি এগিয়ে যেতে পারি সেই পর্যন্তই আমাদের উদ্দেশ্য। এছাড়া আমরা এগুলো প্রত্যেক দিন যদি ভিডিওগুলো কম বেশি দেখি, যদি জানার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আজকে আমরা যে উদ্দেশ্যের জন্য এই ভিডিওগুলো করছি সেগুলো সফলতা আসবে ইনশাল্লাহ একদিন না একদিন। যদি দেখে কেউ, যদি কারো বাচ্চাকে শেখাতে চায়, নিজেকে শেখাতে চায়, নিজে যদি ডেভেলপ করতে চায়, ইনশাল্লাহ আজ এ পর্যন্তই। বেশি কথা বলার সময় নাই, আরেকদিন কথা বলা হবে। আল্লাহ হাফিজ।